জমিনের উপরে পাঠিয়েছে খলিফা করে প্রতিনিধিত্ব করার জন্য। তোমার আমার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা যেমন দেব, এই জমিনের উপরে অন্যায় দেখলে তার বিরুদ্ধে লড়াই করব, এই জমিনের উপরে রোজা রাখবো, এই জমিনের উপরে এতিমদের উপরে কেউ জুলুম করলে এতিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করব। তোমার আমার কাজ হলো মালদা যদি আল্লাহ করে কাবা শরীফে গিয়ে যেমন হাজির হয়ে আসবো, তেমনি ঠিক এই জমিনের উপরে নারীদের উপরে কেউ জুলুম করলে তাদের বিরুদ্ধে লড়াই করে নারীদেরকে আজাদ করে দেব। এটাও আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে। মনে রাখবেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক আমাদেরকে দুটো কাজ দিয়েছে, শুধু ভালো কাজ করার কথা বলেনি, আল্লাহ পাক বলেছে অন্যায়কে মিটিয়ে দাও, নাই কাজ ভালো কাজ করো। একদিকে যেমন ভালো কাজ করতে হবে, অপরদিকে অন্যায়কে মিটাতে হবে। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। কেউ যদি ভালো কাজ করে, অন্যায় বিরোধী না করে, কিয়ামতের দিনে আল্লাহ বাবাকে নাজাত দেবে না গো। কেন অন্যায় করা, অন্যায় বিরোধী না করা, চুপ থাকা অন্যায় দেখে মূলত অন্যায়কেই সাপোর্ট করা। যদি অন্যায় বিরোধী না করা যদি দিনের কাজ হতো, ভালো কাজ করলি শুধু কামিয়াবি হয়ে যেত, তাহলে ইমাম হুসাইন পাকের মতো তিনার কি দরকার ছিল জালিম এজিদের বিরোধী করা? এ নওজওয়ানেরা, দিনকে বুঝতে শেখো। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত করেছে। কেননা আমাদের কাজ হলো অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই প্রতিষ্ঠিত করা। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে দেয়নি গো। আল্লাহ একটা দিন রেখেছে, ওই দিনে তোমাকে আমাকে উঠাবে, ওই দিনে তোমার আমার হিসাবটা নেওয়া হবে। যে দিনটা সূরা জুমা আল্লাহ পাক জানাচ্ছে ৬৮ নম্বর আয়াতে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওটা হলো ময়দানে মাশর। ওই দিনেতে আল্লাহ পাক তোমাকে আমাকে উঠাবে, ওই দিনেতে আল্লাহ পাক তোমার আমার কাছ থেকে হিসাবটা নেবে। ওরে আমার বান্দারে, হাত দিয়েছিলাম আমি, এই হাত দিয়ে আমার জন্য কি করেছি বল? ওরে আমার বান্দা বান্দিরে, পা দিয়েছিলাম আমি, এই পা দিয়ে আমার দিনের রাস্তায় চলেছিস কি বল? ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক তোদেরকে তাকত দিয়েছিলাম, তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম, তোদের শরীরে বল দিয়েছিলাম। বল বান্দা, আমি আল্লাহ আমার দিনের জন্য ক্ষমতাকে কাজে লাগিয়েছিলিস কি বল? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন, আল্লাহ ছাড় দিয়েছে বলে তোমাকে আমাকে ছেড়ে দিয়েছে এটা মনে করো না। আল্লাহ একটা দিন রেখেছে, ওই দিনে তোমার আমার হিসাবটা নেবে। বান্দা, আমার দিয়ে হাত দিয়ে এই জন্য দিয়েছিলাম গরিবদেরকে সাহায্য করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম হালাল ইনকাম করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এতিম গরিব মিসকিন বিধবাদের সাহায্য করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমার কোরআনকে ধরবি, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোদের প্রয়োজনের জন্য দোয়া চাইবে। ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ হাত তোদেরকে দিয়েছি মসজিদ বানাবার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মসজিদের দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা বানাবার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা যারা মিটাতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছিলাম। এরে আমার বান্দা বান্দিরে, ইনসাফ নাই সত্য ইসলামের ঝান্ডাকে ধরবি, তা না করে বান্দা তোরা আমার দিয়ে হাত দিয়ে ইসলামের দুশমনদের ঝান্ডাকে বইছে। আজকে দিনে তোদেরকে বাঁচাবার কে আছে বল? এমন নওজওয়ানেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই হযরত ওমর, ও ভাই হযরত খাব্বাব, শুনেছি আপনি ইসলাম প্রথম জামানাতে কবুল করেছে, ইসলামের প্রথম সময়েতে আপনি ঈমানের কলেমা পড়েছে, এর জন্য জালিমরা আপনার উপরে অনেক জুলুম করেছে। ও ভাই খাব্বাব, আপনি কি আমাদেরকে বলবে কিভাবে আপনার উপরে জুলুম করেছে? হযরত ওমর ফারুক তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাজ দরবার ভর্তি লোক রয়েছে। এই জায়গায় যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জামার উপর থেকে হাত থেকে এইভাবে টেনে টেনে দেখায়, তোমার আমার কোমরে সুন্দরের জন্য গোশত রয়েছে। আল্লাহ নবী সাহাবী হুজুরের কোমরে কোনো গোশত ছিল না, একেবারে চামড়ার হাড় লেগে রয়েছে। এই দৃশ্যটা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, দিয়ে বলতে লাগে, ভাই খাব্বাব, আল্লাহর জমিনের উপরে এমন কোমর তো কারো দেখেনি, এরকম অবস্থা তোমার কি করে হলো? আল্লাহ নবীর সাহাবী খাব্বাব বলতে লেগেছে, এ ভাই হযরত ওমর, আল্লাহকে আল্লাহ বলে মানা ধরো, নবীকে রাসূল বলে মানা ধরো। দুনিয়া জালিমা বুজুলুদ বা সাইবা বাহিনীরা আমাকে ধরে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে, ওই আগুনের উপরে হাত পা বেঁধে দিয়ে আমার কোমরের অংশটা যেমন আগুনে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়, আমার কোমরের অংশটাকে ওইভাবে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে আমাকে বলতে লেগেছে, খাব্বাব রে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, আমি আগুনে তাপেতে আমার কোমরের চামড়া গুলো পড়তে লেগেছে, আগুনের তাপেতে আমার কোমরের গোশত গুলো পড়তে লেগেছে, ওই গোশত থেকে পানির রস বেরোতে লেগেছে। পড়তে পড়তে আগুন বন্ধ হয়ে যায়, আবার তারা আমাকে নামিয়ে আবার আগুন ধরায়, আবার নিয়ে গিয়ে বসায়, আবার বলে, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। ভাই ওমর, এইভাবে আমার উপরে এত জুলুম করতে 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 আমার কোমরের গোশত গুলো ওই আগুনে পুড়ে পুড়ে খেয়ে নিয়েছে। ও ভাই ওমর, এত কষ্ট আমাকে দিয়েছে, পুরো দরবার কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলে, ভাই ওমর, এরপর আমি আমার আল্লাহ শুকরিয়া আদায় করি। কি জন্য শুকরিয়া আদায় করো? এত কষ্ট দেওয়ার পরও আমার আল্লাহ আমাকে তার থেকে, তার হাবিব থেকে সরিয়ে দেয় রে। এত কষ্ট সহ্য করার পরও আল্লাহ আমার ঈমানকে হেফাজত করেছে। আমি খাব্বাব, তাদের কথাতে আমি আল্লাহ ও রাসূলকে ভুলে যাইনি। আরো জোরে বলুন সুবহান। राते भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह
तरह मदीने की तारीफ करे कोई किस तरह मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की ओ अपने निगाहों से दीवाना बनाते हैं ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं जहमत भी नहीं देते मैं खार को पीने की जहमत भी नहीं देते मैं खार को पीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की अल्लाहुम्मा सल्ली अला वला आले मुसलमान घरे ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নওজওয়ানেরা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছে তিনাদের দিকে শিক্ষা নার মোহাব্বত কাকে বলে এ নওজওয়ানেরা আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খ্রিস্টান বাদশারা বন্দী করলো বন্দী করে নিয়ে গিয়ে তিনা সাথীদের ঘরে একের পর এক ছুরিতে চাপিয়ে শহীদ করে দিতে লেগেছে হযরত খুবাইব হুজুরকে বলতে লেগেছে এ খুবাইব রে আমাদের কথাকে মেনে নাও এ খুবাইব তুমি আমাদের দিকে চলে আসো তাহলে তোমাকে রাজত্বর ভাগ দেওয়া হবে এমন করে সুন্দর নারীর সঙ্গে নিকাহ দেওয়া হবে এ খুবাইব জানটাও বেঁচে যাবে নাই তোমার সাথীদের মতো তোমাকে শহীদ করে দেওয়া হবে আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান ছিল কেমন রাসূলুল্লাহর উপরে মহব্বত ছিল কেমন আল্লাহকে প্যার করেছিল হযরত খুবাইব হুজুর বলতে লাগলে এই জালিম খ্রিস্টান বাদশা শুনে রেখে দে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম আমরা মুহাম্মদ রাসূলকে মাননেওয়ালা আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি আল্লাহ ও রাসূলকে ছাড়া পছন্দ করি না আম্মা জান হাজারো দুঃখ কষ্ট সহ্য করেছে ফেরাউনকে কিন্তু বারবার পরিবর্তনের জন্য চেষ্টা করেছে আম্মা সিয়া বলেছে ফেরাউন আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে পরীক্ষার জন্য তুমি আল্লাহ দেয়া নিয়ামত দিয়ে আল্লাহ দেয়া পাওয়ার নিয়ে আল্লাহ দ্রোহী হয়ে যেও না আল্লাহর সঙ্গে বিরোধিতা করো না এ ফেরাউন আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে দেয় না কিন্তু ফেরাউন ক্ষমতা জোরে এত অন্ধ হয়ে গিয়েছিল আম্মা সিয়ার উপরে অনেক জুলুম করেছিল প্রথমে আম্মা সিয়াকে অনেক লোভ লালসা দিয়েছে আম্মা সিয়াকে বলেছে আসিয়া রে আমাকে খোদা বলে মেনে নে তোকে আমি রাজপ্রাসাদে মতির মহল তৈরি করে দেব তোকে রাজপ্রাসাদে অনেক চাকর চাকরানি দিয়ে দেব এ আসিয়া আমাকে খোদা বলে মেনে নে আম্মা সিয়া একটাই কথা বলেছে আমি তেনাকে খোদা বলে মানি যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে জালিম কিছুতেই শুনতে না কিছুতেই শুনতে চায় এ নওজওয়ানেরা এ আমার যুবকেরা এ আমার আব্বা জানেরা সেই পরীক্ষা
পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নাই নেই, যে পরীক্ষা আল্লাহ মাসিয়াকে নিয়েছে, যে পরীক্ষা আল্লাহ সাহাবা হুজুরকে নিয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনাকে আল্লাহ কত পরীক্ষা নিয়েছেন। দেখো ইসলামের প্রথম সময়ে তিনি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে রাসূল বলে, ইমানে নূরে কলেমা পড়ে ইসলামের মধ্যে আসে, ইমানে নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই খবরটা মক্কার আবু জেহেলের কাছে চলে যায়, উতবা সাইবা আবু লাহাব উমাইয়ার কাছে চলে যায়। তারা হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে বন্দী করে বলেছিল, এ খাব্বাব শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইমানে নূরে কলেমা পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো, তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাথ দিয়েছো। হযরত খুবাইব হুজুর দেখছে, হযরত খাব্বাব হুজুর দেখছে, আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, আর সত্য কথা যদি বলি এ জালিমরা আমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারে। এ যুবকেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন নিজে থেকে ইরাদা করে নিলেন, ঈমান কেমন ছিল দেখে, আল্লাহ ও রাসূলের উপরে মহব্বত কেমন ছিল দেখে। হযরত খাব্বাব হুজুর বলতে লেগেছে, আমি ইরাদা করে নিলাম আমার জীবন দিয়ে আমি পছন্দ করি মিথ্যা বলে আল্লাহকে নারাজ করতে রাজি নয়। হযরত আম্মা জান মা সাত্তা যখন বলল, এ ফিরাউন রে যা শুনেছেন সত্য শুনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ, মুসা নবীর কথা মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। এ ফিরাউন আমি মা সাত্তা আপনাকে বলি, আপনিও সেই আল্লাহর উপরে ঈমান নিয়ে আসেন যিনি আপনাকে রাজত্ব দিয়েছে। ফিরাউন রেগে লাল হয়ে গেল, ফিরাউন সৈন্যদেরকে হুকুম করে দিল, একটা বিশাল কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও এবং তলাতে আগুন জ্বালিয়ে দাও। তেল দেয়া হয়ে গেল, আগুন জ্বালিয়ে দেয়া হয়ে গেল, কড়া তেল টকবক টকবক করে ফুটতে লেগেছে। এ যুবক কত পরীক্ষা হয়েছে, কত কষ্টের পর ইসলাম এসেছে। দেখো গো, ওই ইসলামকে তুমি আমি আজ নিজে হাতে করে মিটিয়ে দিতে লেগেছে। আল্লাহকে ভয় করো গো, কেন কিয়ামতের দিন তোমাকে আমাকে উঠতে হবে, যে দিনেতে কোনো বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অর্থাৎ চিনো না চিনার ভান করে থাকবে। যে কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন এমনও ছেলে মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মা, জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, যেমন আগুনে লোহা দিলে আগুনের তাপেতে লোহা পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এমন নওজওয়ানেরা মন দিয়ে শোনো, ওই ময়দানে মাশরেতে সূর্যকে মাথায় রাখবে না, ইখতিলাফাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিন কারা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহকে ভয় করো এ যুবক, আল্লাহকে ডর করো। আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে গো। চারিদিকে দেখো, তোমার আমার মা বোনেদের ইজ্জত লুটছে, তোমার আমার ভাই বোনকে খুন করছে, তোমার আমার যুব সমাজকে মিথ্যা গ্যাজার কেস দিয়ে এই জালিম
নেতা কোন জেলে ভরে দিয়েছে, এত কিছু করার পরে আজকে এই জালিমেরা আমার ওয়াকাফকে নিয়ে নিতে চাইছে, আমার মসজিদকে ভেঙে দিচ্ছে, আমার মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, আমার কবরস্থানকে ভেঙে দিচ্ছে, আমার ঈদগাহকে দখল করে নিচ্ছে, আমার মাদ্রাসায় নাকি জঙ্গি সন্ত্রাস তৈরি হয়, নানা রকম মিথ্যাচার করছে। এর একটাই কারণ, এই উম্মতে মুহাম্মাদি তুমি আমি আজ ঘুমিয়ে রয়েছি, তুমি আমি নেশাতে ডুবে রয়েছি, গানের নেশা, যাত্রার নেশা, মদের নেশা, লটারির নেশা, জুয়ার নেশা, বেঈমান চরিত্রহীন নেতাদেরকে জিতাবার নেশা তুমি আমি ব্যস্ত রয়েছি। এদিকে তোমার আমার পিছনে ইসলামের দুশমনেরা তারা ইসলামকে মিটাতে লেগেছে। আল্লাহকে ভয় করো, ওই কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কি মুখটা দেখাবে একটু ভাবো। এমনও দিন গেছে আল্লাহ নবী তিন দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে, এমনও দিন গেছে আল্লাহ নবী জালিমদের জুলুমে পাহাড়ে পর্যন্ত চলে যেতে হয়েছে, এমনও দিন গেছে আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে আসি মদিনায় চলে যেতে হয়েছে। কি জন্যে? আমার রাসূলুল্লাহ দ্বীনের কথা বলেছে, আমার নবী পাক ইনসাফের কথা বলেছে, আমার নবী পাক মানবতার কথা বলেছে, আমার নবী পাক গরিবের পক্ষে কথা বলেছে, আমার নবী পাক এতিমের কথা বলেছে, আমার নবী পাক বিধবার কথা বলেছে, আমার নবী পাক এক আল্লাহকে মানার কথা বলেছে। এই জন্য মক্কার মুশরিক জালিমরা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে। এই যুবকেরা এই দিনের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানেতে দান্দা মুবারক খানা শহীদ হয়ে গেছে। এ উম্মতে মুহাম্মাদি তোমার মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেম থাকে তবেই তো তুমি ঈমানদার, তবেই তো তুমি জান্নাতি। তোমার মধ্যে যারা পরিমাণ যদি নবীর প্রেম থাকে একবার বুকে হাত দিয়ে বলো এই দিনের জন্য আল্লাহ নবীর দান্দা মুবারক শহীদ হয়ে রাসূলুল্লাহ চেহারা রক্তাক্ত হয়ে গেছে। একবার বলো তোমার রাসূলুল্লাহ এই দিনের জন্য তায়েফের জমিনে মার খেয়ে কেন চৈতন্য হয়ে রক্তাক্ত হয়ে পড়েছিল। একবারও কি তোমার দিলে ব্যথা হয় না? একবারও কি তোমার মন সাড়া দেয় না? একবারও কি তোমার দিল কাঁদে না? আরে আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য কত কষ্ট করেছে। আমি সেই নবীর উম্মত হয়ে দিনে যদি উপকার করতে নাও পারি, দিনে যেন ক্ষতি না হয়ে যায় আমার দ্বারা, এটা একবার ভাবা দরকার। উম্মত হিসাবে তোমার আমার আছে না নাই? আল্লাহ নবীর কথা বলছিলাম, এই দিনের জন্য রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে। এই দিনের জন্য রাসূলুল্লাহ মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনায় চলে যেতে হয়েছে। নবীর উম্মত হয়ে সেই দিনের উপরে দয়া কোথায় তোমার আমার? নবীর উম্মত হয়ে সেই দিনের উপরে মহব্বত তোমার আমার কোথায়? এ নওজওয়ান তরুণেরা বাপেরা, আমি কে তোমাকে আমাকে জানতে হবে। আল্লাহ পাক তোমাকে আমাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। যে কথা বলতে গিয়ে প্রথমে চলে গেলাম, হযরতে মা সাত্তাম্মাকে পরীক্ষা নিয়েছিল। হযরতে মা সাত্তাম্মার কথাটা বলেলি, যখনই ফিরাউনের কানে খবর চলে গেল মা সাত্তাম্মা আর মুসা নবীজি আল্লাহর প্রচার করে, সেই আল্লাহকে মানে, আমি ফিরাউন আমাকে মানে না। ওই সময় ফিরাউন কি করলো? হযরতে মা সাত্তাকে ডাক দিল, এ মা সাত্তারে শুনলাম তুমি নাকি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি মুসা যে খোদার প্রচার করছে সেই খোদাকে মানো। হযরতে মা সাত্তা চিন্তা করছে, আমি যদি সত্য কথা বলি এই জালিম আমাকে জানে মেরে দেবে। আমার স্বামী নাই, তিনটে ছোট ছোট বাচ্চা রয়েছে, মারা গেলে এই বাচ্চাদের কি হবে? আর যদি আমি মিথ্যা বলি, আমার আল্লাহ পাক মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, আমি কেমন আল্লাহকে মানলাম, আল্লাহর কথা মান্য করব? হযরতে মা সাত্তাও ঠিক করে নিল, আমার জান চলে যাবে, আমার বাচ্চাদেরকে তিনি দেখবে যিনি হলেন আল্লাহ। আমার থেকে অনেক বেশি অভিভাবক গার্জেন হলেন আমাদের আল্লাহ। এত ভয়ানক হবে,
আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাশে বেঁধে দাও। ৭০,০০০ জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা শিখা বার করে গুনাহগার দিয়াকে ধরতে যাবে। এ আমার যুবকেরা, ওই দিনে তোমার কোনো দাদাকে পাবে না, ওই দিনে তোমার কোনো দিদিকে পাবে না, ওই দিনে তোমার কোনো নেতা নেত্রীকে পাবে না, ওই দিনে কেউ তোমার আমার সাথ দেবে না। নিজের বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অন্য তাহলে কে হবে? ওই দিনে একমাত্র একজন জিনা জবানে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। তিনি অন্য কেউ না, যিনি আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। যিনি তোমার আমার জন্য দুনিয়ার জীবনে কত মার খেয়ে যে কষ্ট করেছে। এ যুবকেরা, যিনি তোমার আমার জন্য প্রিয় হুসাইনকে কারবালায় শহীদ করিয়েছে, যিনি তোমার আমার জন্য আজ রওজা মুবারকে কাঁদতেছে, উম্মত হিসাবে সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য কবে তুমি লড়াই করবে? দুনিয়ার বেঈমান নেতার জন্য তুমি লড়াই করতে পারলে, নিজের কওমের ভাইয়ের বিরুদ্ধে কেস করতে পারলে, নিজের কওমের ভাইয়ের ঘর ভাঙতে পারলে, নিজের কওমের ভাইকে মেরে দিতে পারলে। এ যুবক, যে কোনো তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, অথচ রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে তুমি যদি লড়াই করতে, এই লড়াইয়ে তুমি যদি মারা যাও, আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে। আর এই লড়াইয়ে তুমি যদি গাজী হয়ে যাও, দুনিয়া তো মাল পাবে, আখিরাতও জান্নাত পেয়ে যাবে। এ নওজওয়ান তরুণেরা, আগামী দিন কিন্তু বিশাল বড় লড়াই হবে। একদিকে থাকবে সন্ত্রাসীরা, একদিকে থাকবে জালিমরা, একদিকে থাকবে খুনিরা, একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে নারীদেরকে যারা শোষণ করে তারা, একদিকে থাকবে মানবতা বিরোধীরা, অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইনসাফ ইনসানিয়াত মানবতা সভ্যতা নাই, গরীব দুঃখীদের পক্ষে দাঁড়াতে হবে। এ যুবক, তুমি কি পারবে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? আজকে সেই নবীর বংশের ছেলে আমরা যখন তোমাদেরকে ডাকি, আসো আজকে জালিমদের বিরুদ্ধে লড়ি, তখন তোমরা তো আমাদেরই বিরোধী করতে লাগো। সেই দিন একদিকে থাকবে কানা দাজ্জাল, অপর দিকে থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজকের 500 টাকায় দাজ্জালের চালাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছ, সেদিন তো দাজ্জাল সোনা দেবে, দাজ্জাল হিরে দেবে, নানা রকম ধন দৌলত দেবে। সেই দিন কি তুমি পারবে দাজ্জালের বিরুদ্ধে গিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? কোনো মতেই পারবে না, পারবে না, পারবে না। ইমাম হোসেন হুজুর কারবালায় যখন লড়াই নেমেছিলেন, একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72। এই 25,000-এর মধ্যে সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য 13,000 আলেম ওলামা মুফতি ছিল, যারা এজিদের পক্ষে সাথ দিয়েছিল। নবীর নামাজের বিরুদ্ধে অস্ত্র তারা ধরেছিল, যারা কিনা নিজেদেরকে আলেম বলতো, নিজেদেরকে মুফতি বলতো, নিজেদেরকে হাফেজ বলতো, তারাও নামাজ পড়তো। নামাজের মধ্যে তারাও বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সেদিন তারাও নামাজে আলে মুহাম্মাদের জন্য দরুদ পড়েছে এবং কিন্তু তরোয়াল ধরেছে আলে মুহাম্মাদের বিরুদ্ধে, সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য। আজকে দিনে তো উলামাদের মধ্যে দুই দল রয়েছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা তো তারা যারা দুনিয়া থেকে যাবার পর আল্লাহ তাদেরকে ময়দানে মাশরে বেহিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على প্রচন্ড ঠান্ডা লাগছে আপনাদেরও লাগছে তো নাকি হ্যাঁ লাগে না তাহলে জ্যাকেট পরে আছো ঠান্ডা লাগে না বলে জ্যাকেট খুব ঠান্ডা পড়ে আর একটু চাপতে হবে যে যার ফাঁকা জায়গা আছে পূরণ করে চেপে চেপে বসে নবীর উম্মত আমরা এমন এই জায়গাতেই তো আমরা একে অপরের গায়ে গা লেগে গেলে পা লেগে গেলে ঝগড়া করি না আমরা অন্য জায়গায় হলে ঝগড়া লেগে যায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাব্বতি আল্লাহুম্মা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया शराबे पिला दे खुदाया पैगंबरों का रोज़ा
सल्ले अला मदगारे जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदना वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह वअग़फ़िर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा लिल्लाहि व अबग़दा लिल्लाहि व आता लिल्लाहि व मनअ लिल्लाहि फ़क़द इस्तकमलल ईमान। उपस्थित हाजिराने मजलिस আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফেজে কুরআন নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব গণেরা
দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, প্রতি বছরের না এবছরও পীরগাছা ঈদগাহ ময়দানে, দরগা ময়দানে কোরআন সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাত ইজমা কিয়াসের মতদর্শের মানুষ আমরা দ্বীনি একটা আলোচনার মাহফিল আয়োজন আল্লাহ আমাদের দ্বারা করাচ্ছেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কেন আমরা যে কাজ করছি এটা অনেক মহান কাজ, অনেক পুণ্যের কাজ, আল্লাহ দ্বীনের প্রচারের কাজ আমরা করছি। চারিদিকে যেখানে ফিতনার ফাসাদ চারিদিকে ভরে গেছে, এরকম একটা সময়ে আপনার আমার দ্বারা আল্লাহ একটা দ্বীনের আলোচনার কাজ করিয়ে নিচ্ছেন, এটা অনেক বড় নসিবের ব্যাপার। পাশাপাশি আরো শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আখিরি নবী, নূর নবী, দয়া নবী, হাবিবুল্লাহর উম্মত উম্মতি করে পাঠিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফকে গাইড বুক হিসাবে পাঠিয়েছে। আমরা কোরআন কিতাব হিসাবে পেয়েছি, তাই আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু রাস্তা দেন, মানুষগুলোকে আসতে দেন, কমসে কম আরো কিছু মানুষ ঢুকতে পারবে। আমার ডান দিকটাতে এগিয়ে আসে। বর্তমান সময়কে সামনে রেখে গুটি কত কথা আপনাদের কাছে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে কিছুদিনের জন্য। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাই, আজ আছেন কাল নাই, সবাইকে চলে যেতে হবে। এ দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষা সেন্টারের নাই। আমরা আল্লাহ ও রাসূলকে ভালোবেসে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি এই দুনিয়াতে আমরা জীবন যাপন করতে পারি, তার মানে আমরা কামিয়াবি হলাম, পাস করলাম। পরকালে আল্লাহ আমাদের জন্য পুরস্কার হিসাবে চির শান্তির মেহমান খানা জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি দুনিয়ায় আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়া বন্ধ করে দিয়ে দুনিয়া তাগুতি শক্তিদের যদি দলদাস হয়ে দুনিয়ার সাথে যদি আমরা জড়িয়ে গিয়ে আল্লাহ ও রাসূল ভোলা হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহ আমাদের জন্য আযাব দেয়, কঠিন জাহান্নাম রেখেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে হিফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই পরীক্ষাটার জন্যই আল্লাহ পাঠিয়েছে যে বান্দা তোমাকে আমি বানালাম শ্রেষ্ঠ মখলুক করে। এ জমিন, এ আসমান, এ চাঁদ, এ সূর্য, যা কিছু মখলুক আছে সব মখলুক আমি আল্লাহ আমার সৃষ্টি। তার মধ্যে থেকে তোমাদেরকে আশরাফুল মখলুকাত করেছি, শ্রেষ্ঠ মখলুক করেছি। তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেব। তোমরা যত কঠিন পরীক্ষায় পড়ো না কেন, যদি আমাকে ভালোবাসো, আমার হাবিবকে ভালোবাসো, তাহলে কঠিন পরীক্ষার মোকাবেলা করে আমার ও আমার হাবিবকে যে ভালোবাসো, এই পরীক্ষায় তোমাদেরকে পাস হতে হবে।
শুধু মুখে তো বললে ভালোবাসা হয় না, কখনো কখনো দুঃখের দিন না আসলে আপনজন চিনা যায়। মুসিবত আসলে, দুঃখ আসলে, বিপদ আসলে তবেই তো আপনজন চিনা যায়। কেউ বিপদে পাশে থাকে, কে দুঃখের দিনে সাথ দেয়, এটাই তো তবে চিনা যায়। আমরা সবাই তো বলি আল্লাহকে ভালোবাসি, কতটা ভালোবাসি এটা সত্য না মিথ্যা এটা আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না। আল্লাহ নবী আলাইহিস সালামদের পরীক্ষা নিয়েছে, যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছে। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না, মানুষ দেরিয়ে আছে, আসতে পারছে না, একটু চাপা যাবে না। আর স্টেজটা অনেক উঁচু হয়ে গেছে, বাচ্চাগুলো বেশি আগে এলে তো আবার কষ্ট হবে। এরকম থাকলে এই ফুলগুলো তুলে দাও না, সাজিয়েছো মানানোর জন্য, কমসে কম পাতাগুলো যেন ডান্ডি বেরিয়ে আছে সরিয়ে দাও। বেশি সামনে এলে তো বাচ্চাগুলো ঘাড়ে ব্যথা হয়ে যাবে। দেখো না একটু চাপা যাবে না। আরে জান্নাতে খদ্দের বাড়ছে, এতে আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? আরে গাছ তোরা বাবা, আরে গাছ তোদের কষ্ট হবে, বেশি ধুলো উড়াওনি আবার, সরে সরে আসে। এমনি সব সোয়েটার ফোয়েটার বেঁধে বুঝে অজ করতে খুব কষ্ট হয়, জান হাই ফাই করে, কিন্তু ঠান্ডাও তো লাগে। সরে আসে, মুখে কথা না বলে আগান, তাহলে আমাকে আলোচনা করতে সুবিধা হবে। তো ভাইরা আমার, কথা কোনো ভূমিকাটা বোঝেন। আমি তো আপনাদের এলাকায় ছোটবেলায় কত সাইকেলে করে ঘুরেছি সব আশপাশে। এই তাতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া, জামিয়া মাদ্রাসাতে পড়াশোনা করতাম। এসব এলাকায় সব সাইকেলে করে ঘুরেছি। হয়তো সবাইকে চিনতে পারবো না, অনেক দিনের কথা, বাও নানা করে 16-17 বছর, আরো বেশি তো কম নয়। তো যাই হোক, সেই জায়গায় আজকে আবার এখানে মনে হচ্ছে তো আরেকবার জলসা করেছে, তাই না? তাই যাই হোক, আল্লাহ পাক আবার নিয়ে এসেছেন, দুটো কথা বলবো। বিষয়টা হলো এটা, আমাদেরকে দুটো জিনিস করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমলটা হলো ভালো কাজ, ঈমানটা হলো আপনি ভর্তি হলেন। উদাহরণ যদি দিই, যেমন কোন প্রতিষ্ঠানে ভর্তি আপনাকে হতে হয়, তারপরে তো আপনি পড়াশোনা করবেন। যে কোনো কাজে আগে তো চাকরি পেতে হয়, তারপর তো ডিউটি করবেন। আগে ঈমান, তারপরে ডিউটি হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ভালো ভালো কাজ। তো ঈমানটা হলো আল্লাহ রসুলকে রসুল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে, আদবের সাথে অন্তর থেকে মেনে নেওয়া, এটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যুগে যুগে পরীক্ষা নিয়েছে, অনেক নবী আলাইহিস সালাম যারা এসেছিলেন তেনাদেরকেও পরীক্ষা নিয়েছে, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবে। এই পরীক্ষাতে আমাদেরকে ধৈর্য ধরে, সবর ইখতিয়ার করে, হিকমার সাথে চলে আল্লাহ ও রাসূল যাতে খুশি সেই রাস্তায় থাকতে হবে। দুটো রাস্তা, একটা রহমানের আর একটা হলো ইবলিস শয়তানের। রহমানের রাস্তা চলা যখন শুরু হয় কাঁটার উপর দিয়ে, বড় কষ্ট, কিন্তু একটা দিন
আল্লাহর রহমত আপনাকে ঘিরে নেবে। যেদিন আপনি আল্লাহর প্রেমে কাঁটার উপর দিয়ে চলবেন, কষ্ট হবে, তাও আল্লাহ ও রাসূল ছাড়বেন না। একটা দিন আমার আল্লাহ আপনার পরীক্ষা নেওয়া হয়ে যাবে, আপনাকে তার রহমত দিয়ে ঘিরে নেবে, আর কোনো দিনের জন্য কষ্ট আপনার জীবনে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা রাস্তা হলো ইবলিস, শয়তানের রাস্তা। ওই রাস্তায় চলে যখন মানুষ ফুলের উপর দিয়ে, বড় ভালো লাগে, কিন্তু কিছুদিন যাওয়ার পর এমন অন্ধকার তাকে ঘিরে ফেলে, ওই অন্ধকার থেকে আর কোনোদিন সে বেরোতে পারে না। জিল্লাত, আযাব, কষ্ট, বেদনাদায়ক, অপমান, লাঞ্ছিত, অপদস্থ হতেই থাকবে, দুনিয়া আখিরাত তার বরবাদ। এই হলো দুটো রাস্তা। রহমানের রাস্তায় যারা চলেছে, আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়েছে যে তোমরা আমাকে ভালোবাসো, বিপদ না এলে তো প্রেমিক বোঝা যায় না, আল্লাহ পরীক্ষা নিয়েছে। ইতিহাসের মধ্যে আছে, এই জমিনের উপরে একটা রাজা ছিল, ফেরাউন নাম তার। আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিল, আল্লাহ তাকে মিশরের রাজা বানিয়ে পরীক্ষা নিয়েছে, কিন্তু সে আল্লাহ দেয়া নিয়ামত পেয়ে, রাজত্ব পেয়ে, আল্লাহ দুশমন তৈরি হয়ে আল্লাহর বিরুদ্ধে চলে যায়, নিজেকে আনা রব্বুকুমুল আলা, নিজেকে বড় খোদা দাবি করেছিল। অপরদিকে আল্লাহ ওই ফেরাউনেরই রাজবাড়িতে একজনকে আল্লাহ কাজের মানুষ, গরীব বানিয়েছিল। কাউকে আল্লাহ ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরীব করে পরীক্ষা নেয়, কাউকে রাজত্ব দিয়ে পরীক্ষা নেয়, কাউকে ভিখারি করে পরীক্ষা নেয়। একদিকে ফেরাউনকে আল্লাহ রাজত্ব দিল, ওর উচিত ছিল আল্লাহকে আরো বেশি ভালোবাসা, যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, কিন্তু সে অহংকারে পড়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেল। এমন বিরোধী করলো, লাস্টে নিজেকে খোদা পর্যন্ত দাবি করলো। আল্লাহ তাকেও ধ্বংস করেছে না করেনি? ছাড় আল্লাহ দেয়, ছেড়ে কিন্তু দেয় না। আজও সে মিশরের পিরামিডে পড়ে আছে। দুনিয়াকে আল্লাহ আজও দেখাচ্ছে, এ দুনিয়ার জালিমেরা, এ দুনিয়ার বাদশা নেতারা, আমি আল্লাহ দিই, কিন্তু তোরা যদি খুশ নসিব হোস, তাহলে আমার দিয়া নিয়ামত নিয়ে আমার পক্ষে থাক, জুলুম করিস না, অন্যায় করিস না। আমি আল্লাহ দিয়েছি, আমার পক্ষেই থাক, মানুষের সেবা কর, ন্যায়ের পক্ষে থাক, ইনসাফ কর, ইনসানিয়াত দেখা, তাহলে পরকালেও আবার রাজত্ব জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমার দিয়া নিয়ামত পেয়ে দুনিয়ায় জুলুম করিস, অত্যাচার করিস, আমাকে ভুলে যাস, আমার নাফরমানি করিস, মনে রাখবি আমি আল্লাহ ছাড় দিচ্ছি তোকে পরীক্ষার জন্য। একটা দিন আমি পর্যন্ত তোকে ছেড়ে দেব, তারপরে কিন্তু আমি আল্লাহ পাকড়াও করব। আর আমি যখন পাকড়াও করি, পৃথিবীর রাজা নমরুদকে খোঁড়া মশা দিয়ে তাকে মেরেছি আমি আল্লাহ। কেমন করে? তারই গোলামের হাতে, তারই খাদেমের হাতে জুতোর মার খেতে খেতে তাকে আমি বেউজ্জুতির মরণ দিয়েছি। বলুন আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ সবথেকে বড়। সেই ফেরাউনেরই ঘরে একজন মহিলা ছিলেন, যার নাম হলো হযরতে মাসাত্তা। আল্লাহ তিনাকেও পরীক্ষা নিয়েছে। এক তো গরিব করেছে, তিনটে পুত্র সন্তান দিয়েছে, আবার স্বামী হারা। ফেরাউনের ঘরে কাজ কাম করে, ওর বিনিময়ে ফেরাউন কিছু দেয়, ওই ওসিলাতে তার সংসার চলে। কিভাবে পরীক্ষা নিচ্ছে দেখুন। একে এত কিছু করেছে, এ খোদা বিদ্বেষী হয়ে গেল। আর আম্মা মাসাত্তা এত অভাব, এত গরিব, স্বামী নেই, তিনটে সন্তান, তথাপিও তিনি আল্লাহর প্রেমিক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু প্রেমিক, জাতা প্রেমিক নয়,
আজ থেকে কিছু কম বেশি 4000 বছর আগের অখেরা আজও তোমাদের পীরগাছায় দরগা দরবারে তলাতে ময়দানেতে তিনার আলোচনা আমিও করছি জবানার মুজাদ্দিদের খুন হয়ে নবী বংশের আওলাদ হয়ে, এবং তোমরাও শুনছো। কেন আল্লাহ ওয়াদা করেছে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ কুল কায়নাতকে তাদের করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো তার সাথে না আমাদের কারো রক্তের সম্পর্ক আছে, না আমাদের কেউ আত্মীয় হয়, কিন্তু না, তিনি আল্লাহর হয়েছে, তাই আমাদেরকেও আল্লাহ তার করে দিচ্ছে। দেখুন তার আলোচনা আপনারা শোনার জন্য বসেছেন আর আমি আলোচনা করছি। প্রতিদিন কাজ কাম করে, আল্লাহকে মানে, আল্লাহকে ভালোবাসে, গোপনে গোপনে আল্লাহকে সেজদা দেয়। কেন জালিম জেনে ফেললে মারবে। আজকেও যেমন জালিমরা মুসলমানদের উপরে জুলুম করছে না, করে অনেক জায়গায় মুসলমানকে ধরে মারতে 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 মেরে ফেলছে। আমার দেশে তো হচ্ছে, আমার রাজ্যেও শুরু হয়েছে। সেদিন ইসলামের কথা, মুসা নবীর কথা, তাওহীদের কথা প্রকাশ্য বলার উপায় ছিল না। ফেরাউন তাদেরকে মেরে ফেলতো। যে ফেরাউনকে খোদা বলে মানবে না, ফেরাউন তাকে জেলে দিত, ফেরাউন তাকে বেতের আঘাত দিত, ফেরাউন তাকে সুলির উপরে চাপিয়ে মেরে ফেলতো। এ যুবক, তুমি আমি যদি আজ না জাগি, তোমার আমার ছেলেদের পিরিয়ডটা কিন্তু এরকমই আসতে চলেছে। জোর জবরদস্তি এদেরকে বেঈমান বানানো হবে। এখন তো ঘুর পথে বেঈমান করছে, গান দে, যাত্রা দে, ফাংশন দে, মেলা দে, রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাওয়া, ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে এখন কাফের বানাচ্ছে। তবুও যারা মুমিন হবার তারা তবু ঈমানটার বেঁচিয়ে দূরে থাকার সুযোগ পাচ্ছে। কিন্তু আমরা যদি এখন না জাগি, তাহলে আমাদের বাচ্চাদের উপরে কিন্তু জোর জবরদস্তি করা হবে যে কোরআন মানা যাবে না, হাদিস মানা যাবে না, আল্লাহকে মানা যাবে না, রাসূলকে মানা যাবে না। যেমন অনেক মুসলমানকে জোর করে ধরে গোবর খাওয়াচ্ছে, দেখেছেন? অনেক মুসলমানকে ধরে নানা রকম স্লোগান দিওয়াচ্ছে। ছোট্ট একটা বাচ্চা, একদল বাচ্চাকে ধরেছে, তাদেরকে ধরে মারছে। তার মধ্যে একটা বাচ্চা মার খেয়ে আল্লাহ বলে উঠেছে। আহা, রক্ত ভালো, আল্লাহ বলে উঠেছে, তাকে মারছে আর বলছে আল্লাহ ডাকছিস। দেখেছেন তো সোশ্যাল মিডিয়া? এইটা প্রকাশ্য আম ভাবে এখন হয়নি। যারা এই কাজ করছে তাদের পিছনে আজকের ফেরাউন শাসকগুলো সাথ দিচ্ছে, কিন্তু আম ভাবে নয় যে চালা আমরা আছি, কিছু হয়ে গেলে যদি তোদেরকে ধরতে হয় ধরবো, হালকা কেস দেবো, জামিন হয়ে চলে যাবে। কিন্তু কালকে সরকারি ভাবে প্রকাশ্য হবে। যদি তুমি আমি না জাগি, তোমার আমার গাফলতির কারণে এই ক্ষতি কিন্তু আগামী দিন হবে। কিন্তু আমার তোমার কি সেই ঈমান আছে? ধরে রাখতে পারবো? হযরত আম্মা জান মা সাত্তা হুজুর একদিন ফেরাউনের দরবারে কাজ করতে করতে কোন জিনিস হাত থেকে পড়ে গেছে, উনি সেটাকে তুলছে বিসমিল্লাহ বলে। আর ফেরাউনের কাছে কেউ এটা দেখে খবরটা দিয়ে দিয়েছে, জাহাপানা আপনার দরবারে যে থাকে, আপনার ঘরের যে কাজ করে, সেই মা সাত্তা আপনাকে কিন্তু খোদা বলে মানে না। সে মুসা যে আল্লাহর কথা বলে তাকে মানে। শুধু মা সাত্তা আম্মা নয়, ফেরাউনের স্ত্রী ছিল আম্মা জান আসিয়া হুজুর, তিনিও কিন্তু ফেরাউনকে খোদা বলে মানত না। তিনি আল্লাহর নেক বান্দি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি ফেরাউনের সঙ্গে আম্মা আসিয়ার বিবাহের ব্যাপারটা একটু ছোট করে বলে দিই। আম্মা আসিয়ার কাছে, আম্মা আসিয়ার আব্বার কাছে ফেরাউনের বাপ এসেছিল। এসে বলেছিল যে আসিয়ার নাম চারিদিকে ছড়িয়ে গেছে, আসিয়া খুব ভালো নারী, নেকবাখত, পর্দা নিশিনা, পবিত্রা নারী, তাই
আমার ছেলে ফেরাউন তো বড় বদমাইশ, যদি তোমার মেয়ের সঙ্গে বিবাহ দাও আর যদি তোমার মেয়ের পাল্লায় পড়ে আমার ছেলেটা ভালো হয়ে যায়। এজন্য ফেরাউনের বাপ কিন্তু ভালো ছিল, এই নিয়েতে এসেছিল। কিন্তু ফেরাউন এত খারাপ ছিল, তাই ফেরাউনের কথা শুনে আম্মা আসিয়ার আব্বা বললেন না, আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিবাহ দেব না। কিন্তু আম্মা আসিয়া পর্দার মধ্যে থেকে আওয়াজটা শুনেছিল। ফেরাউনের আব্বা চলে যাবার পর আম্মা আসিয়া বললেন, আব্বা কেন রাজি হলেন না? তার বাপের ইরাদা যদি ছেলেটা ভালো হয়, তা আমার ওসিলায় যদি আল্লাহর একটা বান্দা ভালো হয়ে যায়, আমি আসিয়া রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কিন্তু ফেরাউন মিশরের রাজা হয়নি, তখন ওই ছোটখাটো বদনা চোর টাইপের গুন্ডা ছিল। আমাদের ছোটখাটো পাড়ায় মস্তান আছে তো নাকি, এরা পরবর্তীতে আবার নেতা হয়, এমএলএ হয়, এমপি হয়। এখন যেমন হচ্ছে চোরেরাই সব এমপি। এই রকম যারা ছোটখাটো প্রথম বদমাইশি করেছে, তখন ফেরাউন এরকম ছোটখাটো বদমাইশ ছিল। তা আম্মা আসিয়া হুজুর যখন রাজি হলো, বাপও বড় খুশি হলো, যাক আমার মেয়ে কত নেকবাক। তা ডেকে বিবাহ দেয়। বিয়ার পরে ফেরাউন পুরো ভালো হয়ে গেছিল। ফেরাউন আম্মা আসিয়া হুজুরের সোহবতে এসে, একটা প্রবাদ বাক্য আছে, নারী যদি ভালো হয় স্বামী ভালো হয়। তা আল্লাহ কারে ভালো হয়ে গিয়েছিল। কিন্তু ফেরাউনের কিছু বন্ধু ছিল, সেই বন্ধুরা যখন দেখছে যে ফেরাউন আমাদের তো সাথ দিচ্ছে না, আর ফেরাউন ছিল পয়সাওয়ালা, খরচ করত, তো ফেরাউন যদি আমাদেরকে ইগনোর করে, সাথ না দেয়, তাহলে তো আমাদের ভালোভাবে চলবে না। এজন্য একদিন ফেরাউনের কানে তার বন্ধুরা ঢুকালো, দেখো ফেরাউন, তুমি আসিয়ার জন্য বন্ধু ছেড়ে দিচ্ছ, আমরা কত বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যে তার সতীতা নষ্ট করেছি, নাউজুবিল্লাহ। তারা ফেরাউনের কানে ঢুকাচ্ছে, আসিয়া যে কোনসা ভালো মেয়ের মানে কি আছে, ওর তো সতীতা খারাপ হতে পারে। বলুন নাউজুবিল্লাহ। সন্দেহ ঢুকিয়ে দিল। যেই ঢুকিয়ে দিল, ফেরাউন খারাপ হয়ে গেল, আবার খারাপ হয়ে গেল। এবার খারাপ হতে হতে এত খারাপ হলো, খোদা পর্যন্ত দাবি করে ফেলল। তা আম্মা আসিয়া হুজুরের উপরেও ফেরাউন কিন্তু অনেক জুলুম করেছে, অনেক জুলুম করেছে। আজকে আমাদেরও সংসারে অনেক মা আছে, তার ঘরে স্বামী অনেক জালিম আছে, অনেক জালিম আছে, খুব জুলুম করে স্ত্রীদের উপরে। এগুলো করবেন না। দিনের বিরুদ্ধে কোনো কাজ স্ত্রীকে পেশাদ দিয়ে করাবেন না। অনেক স্ত্রী আছে ভালো, তারা বাইরে বেরোতে চায় না, তারা হারাম জিনিস নিতে চায় না। কিন্তু অনেক স্বামী আছে, এই বেঁধে অজ করতে কষ্ট হচ্ছে, এভাবে অজ হয়। কিন্তু কি করবো বলেন, ঠান্ডাও লাগছে, থাকে থাকে ওদের এখনো হই হই হচ্ছে। কি করবে, জায়গা পায় না, এইটুকু জায়গায় করেছে, আর কি করে হবে। এখানে রেখে দেন, রেখে দেন। এই সময় আম্মা আসিয়া হুজুর উপরে অনেক জুলুম করেছে। আম্মা আসিয়া হুজুরকেও পর্যন্ত ফেরাউন বলেছে, আমাকে খোদা বলে মানো।